আসসালামু আলাইকুম। মোহাম্মদ দেলোয়ার হোসেন শেখ, জাহাঙ্গীরপুর ৫ নং ওয়ার্ড, শেখবাড়ির দেলোয়ার। দাদার নাম জাহেদ আলী শেখ, বাবার নাম রুস্তম আলী। তা আমার বংশধরের যারা রয়েছে তারা সবই বেঈমান। আমার এই বংশের যারা আছে বর্তমান তারা সবই বেঈমান। যদি না হতো তাহলে আমি সৌদিতে আসার পরে আমার টাকা আমার জিনিস কেন বুঝাই দেয় না? তারপর পরিকল্পনা হয়েছে আমারটা আমাকে না দেয়াইরা তারা মন্তব্য করবে খারাপভাবে, সেটা নিয়ে আমি ভাবি না। তাগর মনটা যদি এত ভালোই হইতো তাহলে তো আমার টাকা আমার জিনিস আমাকে বুঝাই দিত। আমার টাকা নিয়ে তারা তলে তলে রাজনীতি করে আর আমাকে মানুষের কাছে বলে যে আমি খারাপ। তা আপনারা সকলে জিজ্ঞাসা করতে পারেন যে আমার টাকাটা যে তারা দেয় না, তারা কতটুকু খারাপ, তারা কতটুকু বেঈমান। আমি সৌদিতে আসার পরে আমার টাকাটা তারা বাহাদুরি, তাকে তো লজ্জা সরম উচিত, লজ্জা করার উচিত, থাকার উচিত। এই জন্যই থাকার উচিত যে পরের টাকাটা যে বাহাদুরি করে সে হচ্ছে আস্থা ছোটো লোক, পরের টাকাতে যে নেতামি সুদে সে হচ্ছে আস্থা ছোটো লোক। কিন্তু আমার টাকা, আমি বালুকা ন্যাশনাল ব্যাংকে টাকা ছাড়ছি, আমি বিদেশ আসার পরে আমার সাথে উল্টা রিয়াকশন করে যে আমি খারাপ। আরে মাথার চোদ, তোরা কতটুকু খারাপ? আমি সৌদিতে আসার পরে জালিয়াতি করে কোনোটাই দিছস না, বিদেশের টাকা সৌদিতে আসার পরে আরও উল্টা ঝামেলা করছ, তোরা কতটুকু খারাপ? আমার বংশের মাধ্যমে এই জাহেদ আলী শের বংশের মাধ্যমে যারা রয়েছে এরা হচ্ছে কানলাগিনী বিষাক্ত সাপ। তারা মানুষ মার্ডার করলেও দ্বিধা বোধ করবে না টাকার জন্য। তারা যে কোনো মানুষ মাইরা মাটি চাপা দিতে পারবে টাকার জন্য। এটা আমার বংশের নিয়ম। যেহেতু আমি আমার নিজের লোক, আমার বাপসা ছাড়া 4 ভাই, আমাদের বংশ অনেক বড়, কিন্তু আমার বংশের মতো নিরহারাম এবং কালনাগিনী খুবই কম। এরা নিজের স্বার্থ বোঝে, নিজের স্বার্থর জন্য মানুষকে মাইরে ফেলতে পারবে, মানুষকে যা তা ইচ্ছা তা বলতে পারবে। আমার শহীদুল্লাহর চাচার মেয়ে শিল্পী, তার ভাই রাসেল, তারা যে কতটুকু খারাপ, তারা মানুষকে বিক্রি করে ফেলতে পারবে টাকার মাধ্যমে এবং টাকা খাওয়ার পরে। আমি সৌদিতে আসার পরে এই টাকার পিছে যে সব লোকেরা জড়িত আছে সেসব খানকির খোলা ওরা বলছি, চুতমা কারণে করে বলছি যে আর তাল বাহানা চুদাইস না, সময় আসছে দেওয়ার জন্য। আর যেসব খানকির পোলারা টাকা খায় মিশা কথা বলছি, এটা বরগলায় বলতে পারি। যেটি তার মা গর গাড়ি মারার টাকা ছিল, তার মা বইনগর গাড়ি মারার টাকা থাকালীনই টাকা সব কিছু আত্মসাৎ করে যারা মানুষের মন্তব্য করে, এটা তাদের স্বভাব, এটা বুঝতে হবে। আমার এই টাকার পিছে ভালো ভালো লোকের হাত, ভালো ভালো নেতা পেতা শক্ত লোকের হাত, এটা আমি বুঝতে পারছি। যেই জন্যই হয় না। তো যারা আমার এই টাকা খায় আমার সাথে প্রতারণা করছে, গাদ্দারি করছে, চীনা লোক অচেনা হয়ে গেছে দেশ আসার পরে, ভালোবাসার নাটক করে অবহেলা করে সব কিছু হজম করে আছে, তো তারা ভবিষ্যতে যে আরও কী না করতে পারে সেটা তো বুঝতেই পেরেছি। এই জন্য আমি আমার টাকার বিষয়ে আমি একা। যদি আমার এই টাকার উদ্ধার করার জন্য যদি আমার মৃত্যু হয়, আমি হাসি মুখে বরণ করে নেব। আমি যত জীবিত থাকবো ততদিন আমার এই টাকা নিয়ে আমার গানা বাজনা করতেই হবে। যেদিন আমি মারা যাব সেদিন এই টাকা নিয়ে আমার জন্মদাদার যে বাপ আছে রুস্তম আলী, সেও কথা বলবে না। আমার যে আপন বড় ভাই আছে বাবুল, সেও কথা বলবে না। আমার হের বড় যে আরেকজন আছে উজ্জ্বল, সেও বলবে না। আমরা 3 ভাই আর আমি দেলোয়ার শেখ। তা আমার টাকা নিয়ে আমাকে মাথা কামাইতে হবে, আমার টাকা নিয়ে কেউ মাথা কামাবে না। আমি যদি এই দুনিয়াতে চলে যাই
তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যতদিন বাচ্চা থাকবো ততদিনই আমার এই টাকা, আমার এই জিনিস সব কিছু বুঝাই দিতে হবে। বাংলাদেশের যে কোনো বেড়াই থাক, যে টাকা দিয়া পরে কথা কর, নাইলে পাওয়ার জুতাও খুলতেও বাধা করবো না। সব খানকির পোলারাই সৌদিতে আসার পরে এই বালুকাতে দইরা মাওনাবন্তুরি প্রচণ্ড দৌড় পারছি, এখন দৌড় পারতে পারতে হয়রান হয়ে গেছি, কোনো কাজে হেল্প পাই নাই। আর টাকা খাইয়া সবাই অস্বীকার করছে। তো যারা আমার সাথে টাকা খাইয়া প্রতারণা করছে সেসব খানকির পোলা করে বলি যে তোর মা বইনগর গাড়ি মারার টাকা খাইছ, আর আমার টাকাগুলা জমায়েত হয়ে দিছ তোর জয়নানের হ্যান্ডার ভিত্তে। এই জন্য আমরা দেলোয়ার শেখ ভালো না। আমি যদি মরেও যাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি যতদিন বাচ্চা থাকবো আমারটা আমাকে বুঝাই দিতে হবে। আমার কথা এই জন্যই ভালো লাগবো না, ঠিক আছে? ভালো লাগবার কাম করছে না। যদি ভালো লাগতো তাহলে আগেই বুঝাই দিত, বুঝাই দেয় নাই। যেসব ফাঙ্কির পোলার এটার সাথে জড়িত আছে, অনেক চুতমানিরাও জড়িত আছে, তারা ভাবছে যে ব্যবসার টাকা, তার মা বইনা করে ব্যবসাগিরি করছেন যে এটার টাকা কামাই করছি, আর বালুকার ন্যাশনাল ব্যাংকে টাকা ছাড়ছিলাম। আমি দেলোয়ার শেখ, এটা আমারই মোবাইল নাম্বার। আমি দেলোয়ার শেখ সৌদিতে আসার পরে দোকানের নাম দিয়েছিলাম দেলোয়ার হোসেন শেখ মার্কেট। জালবাজারও আমার দোকান আছে, বদ্ধ দোকানের মধ্যে নাম্বার দেওয়া আছে। আমার বাড়িতেও দোকানের নাম্বার দেওয়া আছে, আমার বাড়িতেও অনেক মোবাইল নাম্বার দেওয়া আছে, এবং যে কোনো জায়গাতে আমার এই বাঙালি নাম্বার দেওয়া আছে। ভয় পাওয়ার দিন শেষ। যদি মৃত্যু হয় মরে যাবো, সমস্যা নাই, কিন্তু আমার টাকা আমার উদ্ধার করতে হবে। টাকা কামাই করছে আমি জানি। আমার কাছের লোকেরা হয়তো হবা ভুলে যেতে পারে। যদি সংগ্রাম করুন লাগে, আমি তাতেও প্রস্তুত, একা সংগ্রাম করবো এই টাকার জন্য। দেখি কোন বেড়া আমাকে বাধা দেয়, কোন বেড়া আমাকে ট্যাকেল দেয়। যে বেড়া ট্যাকেল দিব আগে কম যায় যে এত টাকার কাগজ আমার টাকাটা বুঝাই দে, তোর সাথে আর কোনো দ্বন্দ্ব নাই। যদি না বুঝাই দেস তাহলে এইখানে আইসস কেন, এই জায়গায় আইসেস কেন, সেই জবাবটা দিয়ে যাইতে হবে, যেই কে হোক। আমার জায়গার মধ্যে আমি যেটাই করি, ওই জায়গার মধ্যে যদি কথা বলে যে আমার টাকাটা দিয়ে পরে কথা বল, এই টাকাটা গেছে কোথায়? তোর বুনানের হ্যান্ডানের ভিতরে গেছে না তোর বোর ব্রার ভিতরে রাখছস? ঠিক আছে, টাকা খাইয়া সবাই পর হয়ে গেছে। আমার আত্মীয় স্বজন যারা আছে এবং আমার গোষ্ঠী তো পর হয়েছে এর আগে থেকে। এটা আমি দেশ হওয়ার পরে থেকে আমি বুঝছি যে আমার বাপ, চাচা, ভাই সবাই পর হয়ে গেছে। এখন বলে আমাকে চিনে না টাকার জন্য। যার যার গুপ্তি লাল হয়ে গেছে, এখন আমি ভালো না তাদের কাছে। কিন্তু আমি ভালো না, আমারটা আমাকে বুঝাই দিতে হবে। যদি সংগ্রাম করা লাগে